মহেশতলার রাস্তায় 10 মিনিট ধরে অপেক্ষা করছে সুমি, জয় আসবে বলে। জয় এলো, কিন্তু সুমি এতদিন পর জয়ের সাথে কথা বলার জন্য তৈরি ছিল না। আজ 1 বছর হলো দুজনের ব্রেকআপ হয়েছে। এই চেয়েছিল ওদের ছাড়াছাড়িটা হোক। জয় এসে বলল চলো। সুমি বলল কোথায় যাব? জয় বলল রুবিতে একটা রুম বুক করেছি, দুজনে একটু টাইম স্পেন্ড করব। সুমি বুঝতে পারছে না জয় এটা কি বলছে, কিন্তু বাধা দিতে পারল না। জয় শুনল না। জয় কোনোদিনও সুমির কথাটা ভাবে না, আজও তাই করেছে যেটা জয়ের ইচ্ছা। সুমি বাড়িতে বলে এসেছে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এবার কি করে তাড়াতাড়ি ফিরবে? হোটেল রুমের বিছানায় সুমি চুপ করে বসে আছে। সুমি ভালো মতোই বুঝতে পারছে জয় কিসের জন্য তাকে এখানে নিয়ে এসেছে। বাড়ি থেকে বারবার কল করছে। কি করবে সুমি এবার? জয় সুমির কাছে এসে বসলো। সুমি এবার খুব ভয় করছে, আবার সেই যন্ত্রণা সহ্য করতে হবে। যখন যখন সুমির কাছে এসেছে সুমির শারীরিক কষ্ট হয়েছে। জয় কাছে এসে ভালোবাসে না, ওকে একটা পশুর মতো ছিঁড়ে খায়। আর সুমি যতই যন্ত্রণায় কাতরায়, জয় যেন ততই বেশি খুশি হয়। জয় নিজের জামা প্যান্ট খুলে ফেলল সব। সুমি ওর দিকে তাকাতে পারছিল না। জয় এবার সুমির কাছে এলো। সুমি বলল জয়, এমন করো না প্লিজ। জয় বলল নাটক করছো কেন? তোমার তো নতুন নয়, চুপচাপ কাছে এসো। জয় জোর করে সুমির সব জামাকাপড় খুলে ফেলল। আবার জয় সেই অত্যাচার শুরু করলো। সুমির ঠোঁটটা জোরে কামড়ে দিল। উফ, কি যন্ত্রণা! সুমি আর পারছে না। জয় একটা পশু। জয়ের যতক্ষণ মন ভরবে না ছাড়বে না সুমিকে। এতদিন জয় অনেকবার সুমিকে দেখা করতে বলেছে, সুমি আসেনি। আজ কেন এলো সুমি? সুমি কেন শুনলো জয়ের কথা? সুমি ভেবেছিল জয় হয়তো পাল্টেছে। জয় সুমির সাথে সম্পর্কে থাকার সময় অন্য মেয়েদের সাথে এইভাবেই হোটেল রুমে আসতো, সেটা সুমি শুনেছিল। এত কিছু জেনেও কেন এলো সুমি? জয়ের মতো ছেলেরা পাল্টায় না, এটা সুমির বোঝা উচিত ছিল। বাড়ি থেকে সকাল 8টাতে বার হয়েছিল, এখন বিকেল 4টে বাজে। বাড়ি থেকে 50 বার কল করেছে। কি করবে সুমি? বাড়ি গিয়ে কী বলবে? এতক্ষণ কোথায় ছিল? তাড়াতাড়ি হোটেল রুম থেকে বের হয়ে গেল সুমি। জয় জিজ্ঞাসা করলো আবার কবে আসবে তুমি সুমি? সুমি একটু করুণ হাসলো, মনে মনে বলল আর কোনোদিনও না। আর আমি জয়ের কোনো কথাই ভুলবো না। সুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলে গাড়ি নিল। বাড়ি যাওয়ার পর অনেক প্রশ্নের মুখে পড়তে হলো। তো মিথ্যে কথা কোনো দিন বলেনি সুমি বাড়িতে। আজ কোনো রকমভাবে সামলেছে। নিজের ঘরে এসে আয়নায় নিজের শরীরটা দেখল। শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, কালশিরের দাগ হয়ে গিয়েছে কত জায়গায়। বাড়ির কেউ যেন না দেখে, তাই সুমি দুদিন বাড়ি থেকে বার হলো না। দুদিন নিজের ঘরেই থাকলো। সুমির কি উচিত হয়েছে? না, হয়নি। ব্রেকআপ হয়ে যাওয়ার পরও অমন জানোয়ার ছেলের সাথে দেখা করতে যাওয়া ঠিক হয়নি। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।